আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার রুই মাছের কালিয়া রেসিপি। খুবই সহজভাবে এবং খুবই মজার হয় এই রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম পরিমাপে 6 টুকরো রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, লবণ স্বাদ মতো ইউজ করব। আর কালিয়ার গ্রেভির জন্য আমি একটা পেস্ট তৈরি করব। এই জন্য নিয়েছি হাফ কাপ টমেটো, হাফ কাপ পেঁয়াজ কুচি, 10-12টা কালো গোলমরিচ, 6টা কাজু বাদাম, 1 চা চামচ ধনে পাতা, 4টি কাঁচামরিচ, 2 চা চামচ টক দই। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি 1/3 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে এক সাইডে রেখে দেব। এখন আমি গ্রেভির জন্য পেস্টটা তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো উপাদান ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি ইউজ করব না। একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো বেশি ভাজা যাবে না, শুধু হালকা করে মাছের 2 সাইড ঝলসে নিলেই হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে কিন্তু কালিয়াটা সুস্বাদু হয়। হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এখন আমি গ্রেভির জন্য ব্লেন্ড করা পেস্টটা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিটের মতো মশলাগুলো ভেজে নিব। যখন মশলাগুলোর উপরে কিছুটা তেল ভাসতে থাকবে তখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি আরও 5 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব। অনবরত নাড়তে হবে, নতুবা মশলাগুলো নিচে লেগে পুরো কালার ও স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। প্রয়োজন মনে হলে অল্প করে পানি অ্যাড করে মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমার প্রায় 5 মিনিট লেগেছে মশলাটা কষাতে। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে দিতে হবে। এখন আর 3-4 মিনিটের মতো রান্না করলেই হবে। আমি এখানে 2টো কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি। সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। এই সেম রেসিপি ফলো করে আপনারা কাতল মাছ দিয়েও কিন্তু কালিয়া রান্না করতে পারেন। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে রুই মাছের কালিয়া খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।